হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5 এর ইংলিশ নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসে যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে, সেই সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কে ইংলিশ নিয়ে আজ আলোচনা করব। চলো তো দেখা যাক কি আছে। তবে একটা কথা বলে দিই, সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটিটা সেখানে কিন্তু তোমাদের মার্কস দেওয়া আছে। দেখো এইভাবে মার্কস দেওয়া আছে যে কত নম্বরের উত্তর। প্রথম আছে কি fill in the blanks by choosing appropriate prepositions from the list given below। এখানে দেখো লিস্ট দেওয়া আছে ওভার অন ইন টু, ওভার অন ইন টু, যে চারটে লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে তোমাদেরকে বেছে নিয়ে করতে হবে এই fill in the blank। এখানে 1 into 4 4 নম্বরের এটা। দেখো এক নম্বরে কি আছে, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা। ওভার অন ইন টু, তো যখনই কোথাও যায় সেটা হয় টু। তো যেমন আই এম গোয়িং টু স্কুল, যেমন হি ইজ গোয়িং টু কলকাতা। ঠিক আছে, এখানে হবে টু। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার মাই হেড, ওভার মাথার উপর দিয়ে যাচ্ছে সেই জন্য এখানে হবে ওভার। ঠিক আছে, তো ওভার মাই হেড। নেক্সট সি, ফিশেস লাইভ ড্যাশ ইন ওয়াটার, ফিশেস লাইভ ইন ওয়াটার, ইন ইন ওয়াটার। দেখো আমি এখানে ইন লিখে দিচ্ছি, তাহলে ইন ওয়াটার, কেন জলের মধ্যে থাকে মাছ, মাছ জলের মধ্যে বাস করে সেই জন্য এখানে হবে ইন। ডি, পুট দ্য পেন অন দ্য টেবিল, অন দিয়েছি এখানে কেন, যে টেবিলের উপর রাখার জন্য, এখানে কোনো কিছুর উপর রাখতে হলে সেখানে অন ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে পুট দ্য পেন অন দি টেবিল। তোমরা এগুলো সুন্দর করে করে নিও তাহলে। টু ওভার ইন অন। চলো অ্যাক্টিভিটি 2 দেখি। অ্যাক্টিভিটি 2 কি বলছে, fill in the table with appropriate short forms of the following words। এখানে যে ফুল ফর্ম দেওয়া আছে এখানে সেটা শর্ট ফর্ম লিখতে হবে। এখানে ফুল ফর্ম দেওয়া আছে, এটাকে শর্ট ফর্ম লিখতে হবে। চারটে, 1 into 4 4, ঠিক আছে, 1 into 4 equal to 4 marks। তাহলে এখানে চারটে করতে হবে। দেখো হচ্ছে ক্যান নট, ক্যান নট কে শর্ট ফর্মে কিভাবে লিখে, দেখো ক্যান্ট, CAN টি, বোঝা গেছে। তাহলে এইভাবে তোমরা লিখে নেবে ক্যান্ট। আই এম কে লিখে এইভাবে আই এম। ডিড নট, ডিড নট। ওকে, এখানে এন এর পরে হবে, এটা কিন্তু একটু আলাদা দেখবে, এন এর পরে এটা দিতে হবে এই চিহ্নটা। এই চিহ্নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, চিহ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইউ হ্যাভ, ইউ তারপরে চিহ্নটা দেওয়ার পরে ভি, বোঝা গেছে। তাহলে ক্যান থেকে ক্যান্ট, আই এম থেকে আম, ডিড নট থেকে ডিড নট, ইউ হ্যাভ থেকে ইউ হ্যাভ। ওকে, ক্লিয়ার। উচ্চারণ কিন্তু সেম হবে কিন্তু এটা একটা শর্ট ফর্ম। তাহলে করে নিয়ে সুন্দর করে চারটি জিনিস। ওকে, নেক্সট নেক্সট চলো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে, রাইট দ্য অপোজিটস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে দেখো পাঁচটা অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে তার অপোজিট লিখতে হবে। এ, এখানে দেখো চারটে দেওয়া আছে ওয়ার্ড, তার অপোজিট লিখতে হবে। এখানে 1 into 4 4 মার্কসের। এতে আছে কি লাইট, লাইটের অপোজিট হচ্ছে ডার্ক। লাইট মিন্স আলো, ডার্ক হচ্ছে অন্ধকার, বোঝা গেছে। তাহলে ডার্ক। বি, ইজি, ইজি মানে কি সহজ, তাহলে ডিফিকাল্ট কঠিন, বা আমরা আনইজিও লিখতে পারি যে সহজ নয়। আনইজি মানে সহজ নয়, ডিফিকাল্ট মানে কঠিন, আর ইজি মানে সহজ, তাহলে এটা কঠিন বা সহজ নয়। তোমরা যে কোনো একটা লিখবে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটোই করে দিচ্ছি, ডিফিকাল্ট এবং আনইজি। তোমরা যে কোনো একটা কিন্তু লিখবে যেটা তোমার পছন্দ হবে। সি, দুটোই কিন্তু ঠিক, দুটোই ঠিক, যেটা তোমার পছন্দ হবে সেটা লিখবে। সি, নেভার, দেখো নেভার মানে কখনোই নয়, এটা দেখো ফরএভার মানে সবসময়, বা অলওয়েজ, অলওয়েজ মানেও সবসময়, বোঝা গেছে। তো তোমরা, আমি এখানে দুটো লিখে দিয়েছি, তোমরা তোমার পছন্দ মতো যে কোনো একটা লিখো। ফরএভার মানেও সবসময়, অলওয়েজ মানেও সবসময়, আর নেভার মানে কখনোই নয়। তাহলে নেভারের বিপরীত যে কোনো একটা তোমরা পছন্দ মতো লিখবে। এবার ডি, কার্লি। দেখো কার্লি মানে হচ্ছে আঁকা বাঁকা বা বাঁকানো বা জড়ানো, তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হবে, স্ট্রেট। তো তোমরা লিখে নাও স্ট্রেট। এখানে আমি একটাই লিখেছি কেন, এটা অপোজিট ওয়ার্ড এখানে পারফেক্ট বলতে স্ট্রেটটাই বোঝায়। এইভাবে তোমরা এই চারটে সুন্দর করে লিখে নিও। এবার দেখো, এবার অ্যাক্টিভিটি টাস্ক 4। অ্যাক্টিভিটি টাস্ক 4 কি বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে দেখো চারটে ওয়ার্ড দেওয়া আছে, সেই চারটে ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এই চারটে ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। 2 into 4 2 নম্বর করে, চারটে 8 নম্বরে, বোঝা গেছে। এবার চলো তাহলে আমরা করি। ক্লেভার, ক্লেভার,
ক্লেভার, দেখো ক্লেভার মানে চালাক। দেখো আমি একটা লিখেছি হি ডিড নট লুক লাইক এ ক্লেভার বয়। সে হি ডিড নট লুক লাইক এ ক্লেভার বয়, মানে সে চালাক বালক মতো নয়। বোঝা গেছে? বা এটা আরেকটা এইভাবে লিখতে পারো, আই এম নট এ ক্লেভার গার্ল। আমি চালাক মেয়ে নই, আমি চালাক মেয়ে নই বা চালাক বালিকা নই। তাই তোমার যেটা পছন্দ হবে সেটা লিখবে। আমি দেখো দুটো অপশন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে। যেমন শেল্টার, উই টুক শেল্টার ফ্রম সানসেট আন্ডার দ্য ট্রি। শেল্টার মানে কিছু নেওয়া। তো উই টুক শেল্টার ফ্রম সানসেট আন্ডার দ্য, আমরা সূর্যের আলো থেকে গাছের তলায় শেল্টার নিয়েছি। বা উই নিড আর্জেন্ট শেল্টার, বা আমাদের শেল্টার প্রয়োজন, থাকার জায়গা আর কি। নেক্সট হচ্ছে রক, ডোন্ট থ্রো রক ইন রিভার। রক মানে যে পাথর, ডোন্ট থ্রো রক ইন রিভার মানে পুকুরের মধ্যে পাথর ছুড়ো না। বা দ্য শিপ ক্র্যাশড অন দ্য রক, জলজাহাজটি রকসে লেগে ধ্বংস হয়ে গেল। ডি, জাম্পড, সাডেনলি শি জাম্পড টু হার ফিট, সে তার পায়ের উপর দিয়ে জাম্প করলো। বা দ্য টাইগার জাম্পড ওভার দ্য ফেন্স, মানে টাইগার বাঘটি যে ফেন্স মানে তোমার কি বলবো বেড়া দেওয়া থাকে বা ঘেরা, তার উপর দিয়ে জাম্প করলো। তো এখানে দেখো আমি অপশন দিয়ে দুটো দুটো করে লিখেছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা একটা করে লিখে নেবে, একটা একটা করে লিখে নেবে। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটি করে নিও। আশা করছি তোমাদের একটু সাহায্য করতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।